জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সুপ্রিয় ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসবে সবার আয়োজনে আমাদের হাজার হাজার ভক্ত আগমন হয়েছে আমাদের রথযাত্রা মহোৎসবে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছেন তো হাজার হাজার ভক্ত এসেছে জগন্নাথের রথযাত্রায় ভগবানকে দর্শন করতে। শাস্ত্রে বলা হয়েছে দলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথচর বামনাম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যুতে। কেউ যদি রথযাত্রায় ভগবানকে দর্শন করেন, রথে দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। তারপর সকলে ভগবানের জগন্নাথ দেবের যাত্রা ভগবানকে দর্শন করুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা এবং রেলির প্রদর্শন। তো আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভগবান জগন্নাথের রথচরে গুন্ডিচা মন্দিরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গুন্ডিচা মন্দিরে ভগবান পৌঁছে গেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। হরি বল, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সুপ্রিয় ভক্তবৃন্দ, শ্রী শ্রী কানাইলালজি বিগ্রহ ইস্কন মন্দিরের পক্ষ থেকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের রথযাত্রা অলরেডি ভগবানের রথ সাজানো প্রায় কমপ্লিট। একটু পরে আমাদের ভগবানের বিগ্রহ উঠানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটি রথ শ্রী শ্রী কানাইলালজি বিগ্রহ ইস্কন মন্দির থেকে সাভার নামাবাজার পঞ্চবটি আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে গুন্ডিচা মন্দির, গুন্ডিচা মায়ের মন্দির, জগন্নাথ দেব মাসির বাড়িতে যায়। আপনারা সকলে জানেন ভগবানের বিশেষ দিনে ভগবান আমাদেরকে কৃপা করার জন্য ভগবানের রত্নবেদী থেকে স্বয়ং রাস্তায় রথযাত্রায় রথে আরোহণ করেন আমাদেরকে ভগবান বিশেষ কৃপা করার জন্য। এবং কি আমরা যদি কেউ ভগবানকে এই রথযাত্রায় দর্শন করি তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করি। তো শাস্ত্রে বলা হয়েছে দলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথেচর বামনাম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। তো কেউ যদি বিশেষ তিথিতে ভগবানের জগন্নাথ দেবের রথযাত্রায় ভগবানকে দর্শন করেন এবং নৌবিহারে ভগবানকে দর্শন করেন এবং জন্মাষ্টমীতে ভগবানকে দর্শন করেন, বিভিন্ন ভগবানের তিথিগুলোতে যদি আমরা ভগবানকে দর্শন করতে পারি তাহলে আর আমাদের পুনর্জন্ম হয় না, আমরা পুনর্জন্ম থেকে মুক্ত হতে পারি। তো আপনারা সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য অবশ্যই ভগবানকে রথে দর্শন করবেন এবং রথের দড়ি স্পর্শ করবেন, রথের দড়ি টানবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। তো আপনারা সকলে ভগবানের শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের রথযাত্রা কেবল এই যখন রথ বের হবে, আমাদের এভাবে রথ বের হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের মেন মন্দির থেকে রথযাত্রা শুরু। তো এই মন্দিরে আমাদের রাস্তাটা অনেক ছোট দেখে আমাদের এখানে রশি দেওয়া হবে না, আমরা মেন রাস্তায় গিয়ে সবার জন্য রশি উন্মুক্ত করে দিব। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের ভলেন্টিয়ার যারা আছে তারা সকলে মিলে সবার সহযোগিতায় এই রথটিকে ভগবানের রথযাত্রা মহোৎসব অংশগ্রহণ করেছেন এবং সকলেই সমবেতভাবে সবাই সবাইকে সহযোগিতা করছেন। এই রথটা এখান থেকে নিয়ে আমাদের তিন রাস্তায় গিয়ে সকলকে রশি দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভগবান শ্রী কানাইলালের রথ বেরিয়ে আসছে। জয় কানাইলাল ভগবান কি যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ভগবান কানাইলালের রথ দর্শন করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে আমাদের সাউন্ড সিস্টেম রয়েছে। এরপরে আমাদের পিছনে জগন্নাথের রথ। জয় জগন্নাথ। সকলেই মাতাজিরা অনেক সুন্দর সুন্দর করে সেজেছেন এবং কি ভগবানের বিশেষ দিনে ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য হাজার হাজার ভক্ত, প্রায় লক্ষর মতো ভক্ত হয়েছে আমাদের মন্দিরে। সকলে মিলে আমরা রথযাত্রায় ভগবানকে দর্শন করব। এখন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ বেরিয়েছেন, আমরা সকলে দর্শন করুন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় জগন্নাথ। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চেষ্টা করবো আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দর্শন করার জন্য। আমি যতটুকু সাধ্য আমার সেই সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে ভালো করে ভগবানের ভিডিও দর্শন করার চেষ্টা করবো। যারা রথে আসতে পারেননি তারা বাসা থেকে ভগবানকে রথ দর্শন করতে পারে। এবং আমাদের শ্রী কানাইলালজি বিগ্রহ ইস্কন মন্দিরের সাভার মন্দিরের পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করব এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করানোর জন্য আপনাদের। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমার পেজটিকে ফলো করে সকলে আমাকে সহযোগিতা করবে, আমার পাশে থাকবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমাদের রথ অলরেডি মেন রাস্তায় চলে আসছে। এই মেন রাস্তায় এখন আমাদের রথ ঘোরানো হচ্ছে। এই রথে করে সকলকে রশি দেওয়া হবে। এই যে রশি সারানো হলো, এই রশি দিয়ে এখন সবাই দুই পাশে এক পাশে পূর্ব কোনো মাতাজিরা। আমাদের বলা হয়েছিল যে কানাইলাল ভগবানের রথে শুধু মাতাজিরা থাকবে এবং কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শুধু প্রভু। তো এখন অনেক ভক্ত হয়েছে, যেখানে একটু যেখানে পাচ্ছে হচ্ছেন। তো আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা হচ্ছে যে মাতাজি এবং প্রভুরা এক পাশে যাবে। এইভাবে ভগবান রথযাত্রায় ভগবানকে দর্শন করুন। আমাদের নেমনেশ্বর রঘুনাথ দাস প্রভু কিছু বলছেন, আমরা সকলে শ্রবণ করুন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এইভাবে আমি আপনাদেরকে জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের গন্তব্যস্থান হলো আমাদের পঞ্চবটি আশ্রম, নামাবাজার, গুন্ডিচা মায়ের মন্দির। সেখানে গিয়ে ভগবান জগন্নাথ দেব
মাসির বাড়িতে 1 সপ্তাহ ধরে থাকবেন। ভগবান জগন্নাথ সেখান থেকেই প্রসাদ গ্রহণ করবেন এবং সেখানেই 1 সপ্তাহ মাসির বাড়িতে থেকে তারপরে 9 দিন পর আমাদের আগামী শুক্রবারে আমাদের আবার মন্দিরে চলে আসবেন। ভগবান জগন্নাথ দেব তার নিজ গৃহে চলে আসবেন আমাদের শ্রী শ্রী কানাইলাল বিগ্রহ ইস্কন মন্দিরে। তো আপনারা সকলেই শুক্রবারের দিন আসার চেষ্টা করবেন। আর সেদিনকে উল্টো রথ, যারা যারা আসতে পারেননি তারা তো অবশ্যই চেষ্টা করবেন এবং যারা আসছেন তারাও আবার শুক্রবারের দিন আসবেন। এবং এই 9 দিন ব্যাপী আমাদের মন্দিরে অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। তো আপনারা সকলেই আসবেন। তো আমিও একটু ভিডিও করতে করতে রথের রশি ধরলাম, রশি টানলাম, কারণ ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য অবশ্যই করতে হয়। তখন আমি একটু চলে আসলাম সামনে। এই দেখতে পাচ্ছেন আমাদের প্রদর্শনী, মাতাজিরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট এবং কি মাতাজিরা সারিবদ্ধভাবে এগোচ্ছেন তাদের র্যালি নিয়ে। এরপরে আমাদের হচ্ছে একবার সর্বপ্রথমে চলে গেলাম বর্ণনাট্য শোভাযাত্রা। শ্রী শ্রী কানাইলাল ও জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণনাট্য শোভাযাত্রা আমাদের প্রভুরা, আমাদের সিনিয়র প্রভুরা, আমাদের বড় গুরু ভাইরা, ওনারা রয়েছেন দায়িত্বে, ওনারা সবার সামনে। তো আমি এখন সবার সামনে চলে আসলাম ভিডিওটি করার জন্য। ওরা দেখতে পাচ্ছেন আমাদের বর্ণনাট্য শোভাযাত্রাকে সুন্দরভাবে করানো হয়েছে এবং কি এখানে বড় সিনিয়র প্রভুরা আছেন এবং এই মাতাজিরা সুন্দরভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট রেখে তারা সামনে লাইনে দাঁড়িয়েছেন এবং মাতাজিরা শ্রী শ্রী কানাইলালজি বিগ্রহ ইস্কন মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রার প্রদর্শনী করছেন। তো এইভাবে আমাদের আজকে রথযাত্রা আয়োজন চলছে। আপনারা যারা আসতে পারেনি তারা অবশ্যই দর্শন করবেন এবং কি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমাদের মাতাজিরা, মাতাজিদের ভলান্টিয়ার, প্রভুদের সাথে প্রভুরা ভলান্টিয়ার, এইভাবে সবার সহযোগিতায় আমাদের শ্রী শ্রী কানাইলাল বিগ্রহ ইস্কন মন্দিরে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত হয়েছে এবং কি সকলেই সারিবদ্ধভাবে সুন্দর করে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভের জন্য রথযাত্রা রশি টানছেন এবং 2 সাইডে সুন্দর করে সারিবদ্ধভাবে করানো হয়েছে। এই যে আমাদের ভগবান শ্রী শ্রী কানাইলাল জীবের রথ, আমরা সকলে দর্শন করুন। জয় কানাইলাল ভগবান কি জয়। যে প্রভু ধরাজ প্রভুকে নিয়ে বাপ বেটায় তারা চলে আসে রথযাত্রায় রথ দর্শন করার জন্য। এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং ভগবানের বিশেষ দিনে ভগবানের বিশেষ কৃপা অবশ্যই লাভ করবেন। এবং এই রথযাত্রায় ভগবানকে দর্শন করা মানে অনেক পুণ্যের ব্যাপার, অনেক ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্য হয় না, হাজার হাজার মানুষ রয়েছে, কোটি কোটি ভক্ত রয়েছে বাংলাদেশে, আমাদের হিন্দু সনাতনী রয়েছে, কিন্তু সকলেও আসতে পারে না। এভাবে বিশেষ করে আমাদের শ্রী শ্রী কানাইলাল বিগ্রহ ইস্কন মন্দির এবং বিভিন্ন ইস্কন মন্দিরে এই রথযাত্রা মহোৎসব পালিত হচ্ছে এবং কি আমাদের পাশে ধামরাই, সেখানে আরও বড় করে রথযাত্রা উদযাপিত হয়। তো আমি সেখানে যেতে পারিনি। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভক্তরা সকলে মিলে রশি টানছেন ভগবানের জগন্নাথ কানাইলালের জয়, কানাইলাল ভগবান কি যায়। এইভাবে সারিবদ্ধভাবে মাতাজিরা সকলেই ডিসিপ্লিন অনুযায়ী সুন্দর করে রশি টানছেন এবং কি আমাদের গন্তব্যস্থান গুন্ডিচা মায়ের মন্দির, পঞ্চবটি আশ্রম, নামা বাজার। তো সেখানে আমাদের বড় অনেকগুলো মন্দির রয়েছে, অনেক বড় জায়গা আমাদের পঞ্চবটি আশ্রমে। আপনারা সকলে আসবেন এখানে। সেখানে ভগবান কানাইলাল এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যাচ্ছে। ভগবান জগন্নাথ দেব সেখানে 1 সপ্তাহ ব্যাপী সেখানে ভগবান থাকবেন। তারপর অবশ্যই আসবেন। এই রথযাত্রা পরে বলছে যে কেউ যদি ভগবানকে রথযাত্রা দর্শন করেন এবং ভগবান জগন্নাথকে মন্দিরে দর্শন করেন, তার চেয়ে 1000 গুণ ফল বেশি লাভ হয় কেউ যদি গুন্ডিচা মায়ের মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করেন। তো অবশ্যই আপনার চেষ্টা করবেন জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মায়ের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার। আমরা এখন অলরেডি মেন রাস্তায় চলে এসেছি, আমাদের সাভার মেন রাস্তায় এই যে আমাদের ভগবান কানাইলালের রথ সামনে চলে গেল। আমি এখন একটু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের দিকে এগুই, আপনাদেরকে দর্শন করাই। যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দ্বিতীয় রথ আসতেছে। তারপর সকলে দর্শন করুন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যে মেন রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর, দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। হাজার হাজার ভক্ত একসঙ্গে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় রথ টানছেন। এখন আমরা একটু দেখব মাতাজিদের। দেখেন মাতাজিদের বিশাল লাইন আমাদের সাউন্ড সিস্টেমের পিছনে মাতাজিরা এবং প্রভুরা রয়েছেন। সকলেই তাদের মনে অনেক আনন্দ উল্লাস, তারা ভগবানের কীর্তনের তালে তালে নৃত্য করছেন। নৃত্য আনন্দ কীর্তনে ভগবানের সঙ্গে রথযাত্রায় ভগবানের মাসির বাড়িতে যাচ্ছেন। তো আপনারা সকলেই দর্শন করুন এবং বিভিন্ন মিউজিকে বিভিন্ন ভঙ্গিতে মাতাজিরা নাচ নৃত্য করছেন ভগবানের কীর্তনের সাথে সাথে। ভগবান জগন্নাথ দেবের নাম এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের সাথে সাথে নৃত্য করছেন। আপনারা সকলে দর্শন করুন। নৃত্য কীর্তনে ভরপুর আমাদের শ্রী শ্রী কানাইলাল ইস্কন মন্দির সাভার।
বিশেষ করে আমাদের ইসকন সাভারের মন্দিরে মাতাজিদের এবং প্রভুদের নৃত্য আকর্ষণীয়। তারা অনেক সুন্দর নৃত্য করেন, হ্যাঁ, এবং সকলে মিলেই নৃত্য করছেন, সংঘবদ্ধভাবে নৃত্য করছেন। আমরা সকলে নৃত্য দর্শন করুন। এই হলো আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের দিনে, রথযাত্রা মহোৎসবের দিনে সাভার মেন রাস্তা এখন আমাদের সকলে দেখুন হাজার হাজার ভক্ত একসঙ্গে নৃত্য করছেন। আপনারা সকলে দর্শন করুন। এর পিছনে আমাদের জগন্নাথের রথ রয়েছে। আমি এখন রথের মাঝখানে চলে আসছি। এখন একটু অনেক ভগবানের দর্শন করলাম, কারণ আপনারা একটু নৃত্য দর্শন করাই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মাঝামাঝিরা সবাই মিলে নৃত্য করছেন। এই নৃত্য করতে করতে আমরা চলে যাব গুন্ডিচা মায়ের মন্দির, জগন্নাথের মাসির বাড়ি। জয় জগন্নাথ, সকলে একবার বলুন জয় জগন্নাথ। তো অবশ্যই আপনারা যদি ভগবানকে রথযাত্রায় ভগবানকে দর্শন করেন তো অবশ্যই বলবেন দোলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথেচর বামনাম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথকে যদি কেউ ভগবান রথযাত্রা দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না, সে এই জন্ম থেকে মুক্ত হয়ে যায়। তো আপনারা সকলেই ভগবানকে জগন্নাথকে দর্শন করবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য অবশ্যই আসবেন। আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এইভাবে ভিডিও করতে করতে গিয়েছি, তো আমার শেষ পর্যায়ে আমার মোবাইলে প্রায় চার্জ শেষের দিকে, আমি লাস্ট পর্যন্ত যেতে পারলাম না। আমার মোবাইলটা একটু করে হয়তো বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন ডাইরেক্ট ভগবানের লাস্টে যে আমাদের গুন্ডিচা মায়ের মন্দিরে চলে আসি। আপনারা সকলে দর্শন করুন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আর সুপ্রিয় ভক্ত, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, তো আপনারা সকলে আসবেন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। গুন্ডিচা মায়ের মন্দিরে সকলে ভগবানকে দর্শন করুন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।